গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 24 তারিখ আর অনেকগুলো দিন মাঝে কেটে গেছে। তারপরে তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছে কবে আমার নিজেরও খেয়াল নেই, কারণ এখন আর তারিখ দিন কী বার কটা বাজে কিচ্ছু আর মাথাতে থাকে না। ঠিক আছে, শুধু এটুকু জানি আজকে হচ্ছে শনিবার আর দিনটা হচ্ছে এই ডেটটা হচ্ছে 24 তারিখ। তো আজকে সকাল 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 মানে ওই 8টা সাড়ে 8টা ঠিক আছে বেজে গেছে, আমরা উঠে গেছি। আর আমার তো ওঠা মানে এখন তো সারাদিনে উঠেই থাকি, আলাদা করে এখন আর ওঠা বলে কিছু নেই। বাবু আগের 2 দিন খুব ভালো সার্ভিস দিয়েছে, রাত্রিবেলা ঘুমাতে দিয়েছে, তারপরে একটু দুষ্টুমি করেছে, ঘুমিয়ে গেছে। কালকে কি হয়েছে, কালকে ও তো রাত্রে মোটামুটি 3 টাইম খায়, 2 টাইম মোটামুটি ঠিকঠাক, তাও ঠিকঠাক ছিল, কিন্তু ঠিক ওই 3:30 4টের পরের যে ঘুমটি পুরো 12টা বাজিয়ে দিয়েছে। ছোটোবাবুর রাত্রিবেলা 3:30 4টের সময় খেলার মুড হয়েছে। খেলা মানে সে মারাত্মক খেলা, ঠিক আছে, তার সাথে সমানে কথা বলতে হবে। আবার একা একা খেলার মতো মানুষ তিনি নন, তার সাথে কথা বলতে হবে, তার সাথে হাত ছুটতে হবে, খেলতে হবে, তাহলে উনি এন্টারটেনড হবে। তো সেইটা করার জন্য এবার মাসি ছিল, আমি ছিলাম, কিন্তু ওই সময়ের ঘুমটা তো খুব জবরদস্ত হয় আমার স্পেশালি ভোরবেলার ঘুমটা। তো ওই সময়ে পুরো ঘুমটা গেছে, কোলে নিলেই খুশি, নালেই হ্যাঁ হ্যাঁ করছে। তো মোটামুটি রাত্রে ওই ভোরের ঘুমটা পুরো নষ্ট হয়েছে। তারপরে বাবু ঘুমিয়েছেন 6:30টার দিকে, আমি ঘুমটুম পাড়িয়ে তারপর শুয়েছি, তবে সেইভাবে আর ঘুমটা হয়নি, একটু পরেই আবার উঠে গেছি। তারপরে এই যে ওনার আবার উঠে গিয়ে এখন কীর্তন শুরু হয়েছে, ঠ্যাং ছোড়াছুড়ি সব শুরু হয়েছে। তো আমি একটুখানি ওকে খাওয়ালাম, এবারে আমি একটুখানি চাটা খাবো, খেয়ে দিয়ে আবার হয়তো ওকে খাওয়াতে হবে, দেখা যাক। আর কালকে বিকেলবেলা ওর পাপা চলে এসছে, তো এইটা একটা শান্তি যে ও এসছে, যদিও ও খুব কাজের নয়, তবুও ও চোখের সামনে ঘুরঘুর করছে, একটু ভাল লাগছে, একটা নিজের লোক আছে, ধরতে পারবে আর কি। খেলছে তুই 3 বছর মানুষ কর, বাকি 3 বছর কি বলে বাবা, তো বাবা কি বলে রে, কি বলে বাবু? সব কষ্ট কিন্তু মা করছে, মনে রাখবি, তোর বাবা কোনো কাজের নয়, শুধু অফিসের বাহানায় পালিয়ে যায়, সেখানে গিয়ে ভালো মন্দ খেয়ে দে ঘুম টুম দিয়ে শনি রবি এসে একটু তোকে সোহাগ দেখায় যে বাবু আমি তোর বাবা, আর কিন্তু কোনো কাজ করে না। তুই মনে রেখে দিবি, তোর জন্য 24 ঘন্টা কে কাটে, তোর আগমতো কে পরিষ্কার করে? মাম্মা। ঠিক আছে, ওই সস্তা সোহাগ বাবু নিবি না, তুই আমাকে বেশি ভালোবাসবি। তোমাকে দেখলেই কাঁদবে, দেখো। বাপকা বেটি, বাপকা বেটি। বলে আমাকে কি বোকা পেয়েছো, সারাদিন ধরে ঘুমাবো আর তোমরা মজায় থাকবে? এটা তো হবে না। আমি এসছি মানে এখন আমি 5-6 বছর অবধি জ্বালাবো। বাবা সাইকেল চলছে গো, সাইকেল চলছে। বেশি জ্বালালে 2 বছরে বাবু স্কুল পাঠিয়ে হ্যাঁ, তোমার বাবা জীবনে স্কুল যেত না, তোমাকে প্রতিদিন স্কুল নিয়ে যাবে, বুঝেছো? শোনটা আর শোনটা ও শোনটা, ও কিন্তু অনেক কথা বলতে চাইছে, বলতে পারছে না, হাঁ করছে, দেখো। কি বলবে, এটা 25 না 26 দিনের বাচ্চা, সুপার অ্যাক্টিভ বাচ্চা আমার। কি হয়েছে কালিস না, যা কিছু তোমার পছন্দ হয়নি তোমার কথা, মানে কোলে নাও, ফাউতে কথা বললে হবে না বাবা, কোলে নাও। এই চন্টে 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 চন্টে। বাবু আগে খুব ভয় পেত কোলে নিতে, প্রথম যখন ও হয় তো হাতই দেয়নি ভয়ে, বলে পড়ে যাবে কোথায়, হয়ে যাবে, এত ছোট বাচ্চা। এখন একটুখানি শিখেছে। আর ওনার মোটামুটি কোলে নিলে চুপ, দুনিয়ার আর কিছু চাই না, কোলে নিয়ে ওর সাথে বকতে থাকো। যাকে এই যে চাটা আমি খাই, নালে এরপর কবে সুযোগ পাবো জানি না। দেখলেও হাসি পায়। প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা লেগে গেছে, আগের দিনই বললাম, আর সেই পুচকুরো তো একটুখানি ঠান্ডা লেগেই আছে। কালকে রাত্রে দেখলাম ভালোই নাকে সর্দি জমে আছে, তো ডাক্তারবাবুকে বলতে ডাক্তারবাবু বললেন যে ঠান্ডা গরম ওয়েদার তো এখন এরকম একটু আধটু হবেই, তো আজকে ওই জন্য ডাক্তারবাবু বলেছিলেন একটু রোদে দিতে ওকে। তো কিন্তু এই তো রোদের এরকম ছিঁড়ি, রোদের ওঠার যেন কোনো ইচ্ছা নেই, কোনো ইচ্ছা নেই। একে দেখো, এই বাবার দিকে তাকিয়ে বসে আছে, গান শোনাচ্ছে ওকে। বাবু ভালো ভালো গান শোনো, ভালো ভালো গান শোনো মা। তাকিয়েছে দেখো। তাকে মুড়ি দেবো কি, তাকে কি মুড়ি দেবো?
আমার তাকে কি মুলি দিব গুলি 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 বা খাওয়ার টাইম এখন একটু বড় হচ্ছে তো এখন একটু খেলতে শিখেছে। হ্যাঁ, একটু একা একা খেলে। সে ই করে রাখছে ওটা হাতটা ধরতে হবে এখানে। এটা হ্যাঁ, এইবারে নাও। ক্যালোরি হ্যাঁ, ক্যালোরি বার্ন করো, আলু ভাজা মুড়ি বার্ন করো। অত স্লো হলে হবে না। এটা যে করছি সেটাই ভালো। এটা দিদি ভাইদের একটা এরকম সাইকেলের মেশিন কিনেছে আর কি, মানে ফিটনেসের জন্য। তো প্রতিদিন ছোটকুটা আসে একবার করে করে, বড়টা আসে একবার করে, যে আসে মোটামুটি একবার করে চড়ে। আমারও খুব মানে আসল লোক বাদে সবাই চড়ে। আমার শরীর ফিট থাকলে আমি তো চড়তামই, এখানে আছি যেহেতু, কিন্তু এখন আমার বারণ বলে তাই মোটুকে বলছে, মোটু একটু আলু ভাজা মুড়ি বার্ন করে দাও। এটা কিন্তু হেভি জিনিস। কোথায় এসছো? আমরা উপরে বোর হচ্ছিলাম, তাই পুচকুকে নিয়ে চলে এসেছি নিচের ঘরে। নিচের ঘরে সবাই আছে, সবাই মানে মাসিমণি নেই, দিদি ভাই, ছোট দুটো বাচ্চা, তারপরে জামাইবাবু, বাকি সবাই গেছে। তো উপরে বোর লাগছিল, আর মাসি আজকে বাড়ি গেল, কারণ মাসি অনেকদিন হলো আছে তো, একটু বাড়ির জন্য মন কেমন হচ্ছে। তো আমি বললাম চলে যাও, যেহেতু ও আছে, মামনি আজকে ডাক্তার হয়ে যাবে। তো এই যে দেখো, এই যে ছোট্টটাকে দেখো, যাকে তো এইবারে একটু ঘুরু ঘুরু করবে, এর কোলে তার কোলে যাবে, গুডলির কোলে যাবে, এখানে সময় কেটে যাবে। বলো মা, বলো মা, ড্যাব ড্যাব করে দেখছি, ড্যাব ড্যাব করে। আমাদের ছোট বাবু ভিডিও করা শেষ হয়েছে আর শুশু করে ফেলেছি, বলো শুশু করে ফেলেছি। এই যে একটা জামা পরাচ্ছি ওকে, ভাগ্যিস এনেছিলাম নিচে। বাবু তো মিনিটে মিনিটে ছুচু ছুচু, পেট খালি দুধু, ছুচু পেট খালি দুধু, বলুন। বনু এরে দেখি এবার দেখ দেখ একবার দেখ ভিডিওটা দেখ দেখ দেখি এগুলো কি, কাট এগুলো কি আগে বলতে হবে। কাট এগুলো কার্ড? হ্যাঁ বাহ, অভিনব পদ্ধতি। দেখো আচ্ছা আমরা খুলে দেখাচ্ছি দেখি, ওইটা দেখি। আচ্ছা তুমিও খুলে দেখো, তুমিও খুলে দেখো। আমি তিনটা রং দিয়ে কালার করেছি। বাহ, কি লেখা আছে পড়ো। আমাদের কালী পুজোর নিমন্ত্রণ আছে। আমাদের কালী পুজোর নিমন্ত্রণ থাকলো। আচ্ছা ঠিক আছে। ছোট বাবু কি করছে দেখি, ছোট বাবু ফুল কাটছে কেন, পাপড়ি দিয়ে সাজাচ্ছে? বাহ, এটা হলো আমার নাম লিখলাম। আচ্ছা ঋষিতা মিত্রা। আমি লিখে লিখেছি। আচ্ছা তুমি কি লিখেছো দেখি? ওজাসি রয়। আচ্ছা ছোট বাবু, এটা কিসের নিমন্ত্রণ করলে? কালী পুজো। কোথায় হবে? ছাদে। আচ্ছা বড় করে আমাদের হয়। বড় করে। আচ্ছা আমার একা নিমন্ত্রণ না বোনিরও নিমন্ত্রণ? সবার নিমন্ত্রণ, বাড়ির লোককে, মানে বাড়ির লোককে আর কি নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, এই দুটো আমাদের ইনভিটেশন কার্ড দুজনে বানিয়েছে। বা জিনের আংটিটা তো হেভি দেখি। কেউই বাড়ি দেয় ও বাবা, হেভি দেখতে তো আংটিটা। কোথায় এটা, কে কিনে দিয়েছে? ও কিন্ডার জয়। খেলনা। আচ্ছা এই যে কাঠটা কেউই বাড়ি দেয়নি। তোমরা নিজেরা বানিয়েছো তো? রংটা দেখো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, দুজনেরই খুব সুন্দর হয়েছে, আইডিয়াটা খুব ভালো হয়েছে। ঠিক আছে, আবার একটা বানাবো, দাঁড়াও। না এবারে তোমরা একটা কাজ করো, এবারে তোমরা ওই যে খেতে বসলে মেনু কি কি হবে সেইটার লিস্ট বানাও। সেটা লিস্ট করে আবার করো। হ্যাঁ ওটাই বলছি। আসো আসো। যাও। এই একটা আপনার কাছে। হ্যাঁ আমার কাছে থাকে। বাচ্চা আমি বরাবরই ভালোবাসি, আমার মানে বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে সবসময় ভালো লাগে, আর সেই জন্য বিয়ের পর থেকে ওরা আমার অনেক বেশি ক্লোজ। মানে এরকমও গেছে সবাই বাড়ির লোকেরা আড্ডা দিচ্ছে, আমি ওদের সাথে আড্ডা দিচ্ছি। সেই জন্য ছোটোখাটো যাই ওদের কাছে আবদার করি না কেন, মামি বলেছে মানে সেটা ফুলফিল করতে হবে। আর এখন তো আমার ছোটো পুচকি নিজেই চলে এসছে, তো সেই জন্য আর কি আরোই মজা।
তো সামনে ওই পুজো আছে, ওদেরকে আমি বলেছিলাম তোরা যে পুজোতে আমাকে ডাকছিস, কার্ড কোথায়, তো সেই জন্য দুজনে বানিয়ে এনেছে। যাকে তো বাচ্চাদের সাথে সময় কিভাবে কেটে যায় সত্যি বোঝা যায় না। আর আমার পুচকি একটু ঘুমিয়েছে, তবে এই যে ঘুমোলো মানে এরপর যে উঠবে খাবে, এরপর সারা রাতে আমাদের ডিজে পার্টি শুরু হবে মোটামুটি। আর তো সেটারই প্রিপারেশান নিচ্ছে, উনি দম নিয়ে নিচ্ছেন। আমার তো আর এখন ঘুমোলে চলবে না, আর পসিবলও হয় না। সবসময় যে বলে বাচ্চা ঘুমোলে তুমি ঘুমিয়ে নেবে, ওটা বলা যতটা সহজ ততটা সহজ নয়, ঘুম আসবে না। যাকে তো রাতের জন্য মোটামুটি পার্টি সব সরঞ্জাম রেডি করে রাখি, সারা রাত ডিজে পার্টি হবে। তো এই হচ্ছে ব্যাপার, সারাদিন এখন ওকে নিয়েই কাটে, বুঝতেই তো পারছো। তো ব্লগ তাহলে শেষ করি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হচ্ছে। চলো টাটা, গুড নাইট।